অনেকদিন পরে আবার আমি একটি ব্লগের জন্য ঘুরতে যাব বাইরে। তো এর কারণ হচ্ছে আমি মাঝখানে একটু অসুস্থ হয়ে পড়েছিলাম। আমার স্ট্রোক করেছিল, মানে হার্ট অ্যাটাক হয়েছিল, একটা স্টেনও বসেছে, সেই জন্য বাইরে বেরোতে পারছিলাম না। এখন মোটামুটি সুস্থ, আমি এখন বেরোবো। তো এমন একটি জায়গা যাচ্ছি যেখানে খুবই সুন্দর জায়গা এবং বাঙালিরা সেখানে কখনো যায়নি, এটা কখনো হতেই পারে না। সমস্ত বাঙালিরা কখনো না কখনো গেছেন, সেখানে ঘুরেছেন। আমিও আবার যাব, আমিও আগে গেছি, তখন হাতে ক্যামেরা ছিল না। তো এবার আমার হাতে ক্যামেরা আছে, আমি যা দেখবো আপনাদেরকে দেখাবো, আমি যা শুনবো জানবো সবই আপনাদেরকে দেখাবো এবং আপনাদেরকে নিয়েই আমি এই ঘোরার প্রোগ্রামটা করতে চাইছি। আমি আশা রাখবো যে আপনারা আমার সঙ্গে থাকবেন। আমি কোথায় যাব সেটাই বলছি, বলার আগে সেই জায়গা সম্বন্ধে একটু বলি, তাহলে বুঝতে পারবেন। মূলত 1863 সালে দেবেন্দ্রনাথ ঠাকুর ভুবনডাঙ্গা নামে পরিচিত এক বনজ জমি কেনেন, সেখানে শান্তিনিকেতন প্রতিষ্ঠাতা করেন। তিনি ব্রহ্ম সমাজের আধ্যাত্মিক কেন্দ্র হিসাবে এটি গড়েন। পরবর্তীতে রবীন্দ্রনাথ ঠাকুর 1901 সালে ব্রহ্মচার্যাশ্রম নামে স্কুল প্রতিষ্ঠা করেন, যা পরে পথভবন নামে প্রতিষ্ঠিত হয় ও 1921 সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়তে রূপান্তরিত হয়। বিশ্বের সাথে ভারতের সুন্দরভাবে একটি যোগাযোগ কেন্দ্র গড়ার জন্যই বিশ্বভারতী তৈরি হয়েছিল এবং রবীন্দ্রনাথ সেই ভাবনা চিন্তা থেকেই এই বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন। এবার নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কোথায় আমি যেতে চাইছি। বোলপুর শান্তিনিকেতন, শান্তির জন্য, সেখানে আমরা যাচ্ছি। আমি, আমার সাথে মেঘা এবং মঞ্জিত। মেঘা মানে আমার ওয়াইফ, মঞ্জিত মানে আমার ছেলে। আমরা বোলপুর শান্তিনিকেতনে থাকবো। ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের TDCL এর ঘরে। ওদের দুটো ইউনিট আছে, একটা হচ্ছে শান্তবিতান আর একটা হচ্ছে আরেকটির নাম রাঙাবিতান। তো আমরা 6 জন যাব, আমি, মেঘা, মঞ্জিত এবং আমার কাকু কাকি এবং আমার এক দিদি। তো ওরা থাকবে হচ্ছে শান্তবিতানে, যেহেতু আমরা একসাথে ঘর পাইনি। আর আমরা থাকবো হচ্ছে কাছাকাছি, একটু দূরে, আমরা কাছাকাছি থাকবো। তো ওখানকার খাওয়া দাওয়া শুনেছি খুবই ভালো এবং পরিবেশও খুব ভালো, এবং ঘর বুক করেছি আমরা, স্যুট বুক করেছি আমরা এবং কাকুরা দুজনই। আমাদেরটা একটু কস্টলি, কাকুদেরটাও কস্টলি, তবে তুলনামূলকভাবে একটু বেশি দাম। জানি না, কারণ আমি গিয়ে বুঝতে পারবো এবং তখন আপনাদের সাথে নিয়ে ঘুরবো, তখন আপনারা দেখবেন। তো ওখানে আমরা 2 দিন থাকবো। থাকার পর আমরা চলে যাব হচ্ছে তারাপীঠে 1 দিন থাকবো এবং সেটাও ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের TDCL এর ঘরে থাকবো। নাম হচ্ছে তারাবিতান। একটু দূরে, সেখানে আমরা থাকবো, মন্দিরে পুজো দেবো, ঘুরবো, সব কিছু দেখবো, আপনাদের দেখাবো সঙ্গে নিয়ে, এবং তারপরে আমরা রাত কাটাবো রাঙাবিতানে এবং তারপরের দিন ট্রেন ধরবো। আর একটা কথা বলি, আমি থাকি আগরপাড়া, মানে শিয়ালদা, বিধাননগর, দমদম, বেলগড়িয়া, আগরপাড়া। এখান থেকেও ট্রেন যায়, এখান থেকেও শান্তিনিকেতনে যাওয়ার অনেক ট্রেন আছে, যে আমাদের আগরপাড়া থামে না, যেটা তারামা এক্সপ্রেস নৈহাটিতে থামে। নৈহাটি থেকে আমি উঠতে পারতাম, খুব আরামেই যেতে পারতাম, কিন্তু না, আমাদের একটা ভাবনা চিন্তা এসছে, যেটার জন্যই আমরা যাব হাওড়া থেকে ভিস্তাদম কোচে যাব। যেটার ভিস্তাদম কোচ মানে হচ্ছে সাইডে বিরাট জানলা থাকবে কাচের এবং ওপরেও কাচ লাগানো থাকবে কম্পার্টমেন্টের উপরে।
এ একটা কোচ আছে কুলিক এক্সপ্রেসে, সেই ট্রেনটা ধরবো এবং এই অভিজ্ঞতা নেব এবং আপনাদেরও জানাবো কুলিক এক্সপ্রেসের অভিজ্ঞতা কীরকম পুরো জানাবো। বুক করব এবং কিভাবে বুক করতে হয়, কোথায়, কত টাকা তার ভাড়া, তারপরে এই যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে TDDCL এর ভাড়া কত এবং কিভাবে বুক করতে হয় তাদের সাইট, সব আমি আমার এই ব্লগ যখন করব সব দেবো আপনাদেরকে। আপনারা সেখানে দেখে নিতে পারবেন এবং আমরা ফেরার সময় ফিরবো 10টা ট্রেনে, কোন ট্রেনে সবই জানাবো পরবর্তী সময়। আমরা ঘুরবো যেখানে যেখানে সেগুলি আপনাদের জানাই। প্রথম হচ্ছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে যাব, রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা একটি আন্তর্জাতিক শিক্ষাকেন্দ্র, খোলা আকাশের নিচে যেখানে শিক্ষাদান করা হয় সেটা দেখব। উপাসনা গৃহ বেলজিয়াম প্রাচীর পুরো তৈরি এবং দেয়াল ছাদ পুরোটাই বেলজিয়াম প্রাচীর, কোনো মূর্তি নেই সেখানে, সেটা দেখব। এবং রবিবার আমরা শুক্রবার দিন যাব, শুক্র শনি রবিবার চেষ্টা করব রবিবারে যে বিশেষ প্রার্থনা হয় নীরব প্রার্থনা সেটাকে উপলব্ধি করার, জানি না পারবো কি না, যদি পারি তো আপনাদের নিয়েই দেখাবো আপনাদেরকে। রবীন্দ্র ভবন মিউজিয়াম, যেখানে রবি ঠাকুর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যিনি যা যা ব্যবহার করতেন তা সমস্ত কিছুই রাখা আছে ওখানে, সেটাও আমি চেষ্টা করব দেখার। শ্রীনিকেতন যাব, গ্রামীণ শিল্প ও কারুশিল্পে উন্নয়নের কাজ হয় এখানে, সেটাও দেখব। সোনাঝুরির হাট, যা আপনারা শুনেছেন, অনেকে দেখেছেন, অনেকবার গেছেন আপনারা, সেই সোনাঝুরি হাট আমি দেখাবো। প্রত্যেক শনি ও রবিবারে সাধারণত বসে এখানে। বাউল গান, লোকসংস্কৃতি, সঙ্গীত, মাটির শিল্প, কাঠ ও কাপড়ের হস্তশিল্প, অনেক কিছু এখানে থাকে, সেই সমস্ত দেখব, আপনাদের দেখাবো। কোপাই নদী ও খোয়াই অঞ্চল আপনাদের দেখাবো। অমর কুটির, একসময় বিপ্লবীদের আশ্রয়স্থল ছিল এই অমর কুটির, সেখানেও যাওয়ার চেষ্টা করব যদি খোলা পাই। বোলপুর ডিয়ার পার্কে দেখব, আপনাদেরও দেখাবো। ছাতিমতলা, এক মানে বহুত শোনা নাম, আপনি যারা শুনেছেন আমিও শুনেছি। এই গাছের নিচেই দেবেন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন নামকরণ করেছিলেন, শান্তিনিকেতনের নামকরণ এই গাছের নিচে বসেই করেছিলেন। কনকানীতলা কালী মন্দির, যেটা একটি সত্যি পীঠস্থান, সেখানে যাব, আপনাদের দেখাবো। এই সমস্ত জায়গায় আমি ঘোরার চেষ্টা করব এবং আপনাদের দেখাবো, আপনাদের নিয়ে আমরা ঘুরবো। আমার একটি বিশেষ অনুরোধ আপনাদেরকে, আপনারা যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি, আমি অনুরোধ করব একটু সাবস্ক্রাইব করবেন, তাতে আমি উৎসাহিত বোধ করি, এবং লাইক করবেন। আমি ভালো বলতে পারি না, একদম নতুন আমার এই চ্যানেল, চেষ্টা করি বলার, এবং আপনাদের থেকে যদি কিছু আমি উপদেশ পাই, কি করলে ভালো হয়, কিভাবে বললে ভালো হয়, কিভাবে এগিয়ে নিয়ে গেলে ভালো হয় চ্যানেলটিকে, যদি আপনারা সহযোগিতা করেন বলে আমি বাধিত থাকবো আপনাদের প্রতি। আমি আপনাদের অনুরোধ করছি, আপনাকে জানাবেন। আর আরেকটা অনুরোধ, বোলপুরে যখন আমি ঘুরবো আপনাদেরকে সঙ্গে নিয়ে ঘুরতে চাই, আপনারা আমার সাথে থাকবেন, দেখবেন এবং পুরো ব্লগটি দেখবেন। এর আগেও আমি বিভিন্ন দীঘা ব্লগ, পুরী ব্লগ, তারপরে শতাব্দী এক্সপ্রেসের যাওয়ার যে ব্লগ আছে, তারপরে রাম মন্দির ব্লগ, তারপরে আরও অনেক কিছু ব্লগ আছে, দেখবেন, গয়া ব্লগ, এগুলি আছে, দেখবেন আপনারা। আর সময় নষ্ট করব না, অপেক্ষা করুন আমার সাথে। আগস্ট মাসের মাঝামাঝি আমরা বোলপুরের উদ্দেশ্যে রওনা দেব, 2 দিন থাকবো, সেখান থেকে চলে যাব তারাপীঠ, তারাপীঠ থেকে বাড়ি আপনাদের সঙ্গে নিয়েই যাব। নমস্কার।